আম্মা আয়েশা বলেন, নবীজি আমাদের সাথে কথা বলতেছেন, আমরাও নবীর কথা শুনতেছি, নবীজিও আমাদের কথা শুনতেছেন। হঠাৎ মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো আযানের। আল্লাহ নবী আযানের শব্দ শুনে নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। এখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বোঝা যায় আর কাউকে চিনেন না। আম্মা আয়েশা বলেন, আল্লাহ নবী গো, আপনি কি আমাকে চিনেন? আল্লাহ নবী বলেন, তুমি কে? আম্মা আয়েশা বলেন, আনা আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী বলেন, মান আয়েশা? আয়েশা আবার কে? এমনি আম্মা আয়েশা বলেন, বিনতু আবি বকর, আবি বকরের কন্যা আয়েশা। আম্মা আয়েশাকে আল্লাহ নবী বলেন, না, আয়েশা চিনি না, আবু বকর সিদ্দিকও চিনি না। আম্মা আয়েশা বুঝতে পারলেন মসজিদের মিনার থেকে আযান এসেছে, এই জন্য নবীজির ভিতরে আল্লাহর ভয় বেড়ে গেছে, এই জন্য আমাকেও চিনেন না। আবু বকর সিদ্দিক আমার বাবাকেও চিনেন না। মসজিদ থেকে যখন নামাজ পড়ে নবীজি আসতেছেন, আম্মা আয়েশা বলেন, আল্লাহ নবী গো, আপনি কি আমাকে চিনেন? রাসূল বলেন, আয়েশা কি বলো, তোমাকে আবার চিনবো না? জামাইয়ে বউরে চিনে না, এটা আবার আশ্চর্য প্রশ্ন। চিনবো না কেন? তুমি তো আয়েশা। হুজুর, মসজিদে যাওয়ার সময় আপনি আমাকে চিনলেন না, আমার আব্বারেও চিনলেন না, এখন দিয়ে আমাকে চিনেন, আমার বাবাকে চিনেন কেন গো আল্লাহ নবী? আল্লাহ নবী ডাকলেন, আয়েশা, মসজিদে যাওয়ার অর্থ হলো আল্লাহর কোর্টে গিয়ে দাঁড়ানো। আমি যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ শুনি, আমার আল্লাহু আকবারের আওয়াজ শোনার পরে, আমার আল্লাহর নাম শোনার পরে আমার ভিতরে আল্লাহর ভয়ে এমন ভাবে কম্পন শুরু হয়, আল্লাহর ভয়ের কারণে মসজিদে যাওয়ার সময় আমার আপন স্ত্রী এবং প্রধান সাহাবীকে চিনার যোগ্যতা আমি নবীজির থাকে না।